গত পর্বে আমরা যে জিনিসটি জেনেছি সেটা হচ্ছে কন্ডিশনাল ফিল্টারিং। তো আজকে যে জিনিসটি জানবো সেটা হচ্ছে অ্যাপ্লাই মেথড। তো অ্যাপ্লাই মেথড জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাপ্লাই মেথডটা আসলে কী। তো অ্যাপ্লাই মেথডটা হচ্ছে আমাদের যখন পাইথনে আমরা বিভিন্ন রকমের ফাংশন তৈরি করতাম, সেই ফাংশনগুলোকে কীভাবে হচ্ছে আমাদের একটা ডেটা ফ্রেমের ভিতরে বা একটা সিএসভি ডেটা ফাইল যেটা আছে সেই ডেটা ফ্রেমের ভিতরে বিভিন্ন কলামের মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন ফাংশনকে অ্যাপ্লাই করবো, সেটাই হচ্ছে আমাদের মধ্যে অ্যাপ্লাই মেথড। তো এই অ্যাপ্লাই মেথড করার আগে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, এখানে ডেটা সেট নিয়ে কাজ করতে হবে। এবং ডেটা সেট নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের যে ডেটা সেট নিয়ে আমরা কাজ করতেছি সেই ডেটা সেটগুলো আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমরা পান্ডাস অ্যাপ্লাই মেথড যে ইউজ করতেছি এবং আমরা হচ্ছে পান্ডাস এবং নামপাইকে হচ্ছে কী করতেছি, ইম্পোর্ট করে নিছি এবং এলএস দিয়ে এখানে কী কী ধরনের ডেটা আছে আমরা সেখানে দেখে নিলাম। তো আমার দেখা যাচ্ছে যে আমি যে ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডার আমাদের hw.csv নামে একটা ডেটা আমরা রেখেছি এবং সেই ডেটাকে আমি হচ্ছে ডিএফ নামক ডেটা ফ্রেমের ভিতরে রিড করাইছি। তো রিড করানোর পরে আমরা কী করতেছি যে df.head দিয়ে আমরা সেই ডেটাগুলোকে দেখে নিচ্ছি। তো হাইট ইঞ্চিতে আমাদের হাইটের কিছু ডেটা আছে এবং ওয়েটের কিছু ডেটা আছে। তো এখানে হাইট ইঞ্চিতে কিছু ডেটা আছে এবং ওয়েট কি পাউন্ডের ডেটা আছে। এখন আমরা আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা কীভাবে বিএমআই নির্ণয় করা যায়, ঠিক আছে। আমরা একটা ফাংশন তৈরি করবো বা পাইথনের একটা ফাংশন তৈরি করবো, সেই পাইথনের ফাংশনের ভিতরে পাইথন ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা কী করবো, আমরা মূলত বিএমআইটা নির্ণয় করবো। তো এক্ষেত্রে আমরা যদি আমাদের ডেটা ফ্রেম এটা যদি ইন্ডেক্সটা দেখে নিই যে এটা রেঞ্জটা কতটুকু, তাহলে দেখতেছি যে এখানে প্রায় 25,000 ডেটা আছে। তার মানে আমাদের 25,000 জনের হাইট এবং ওয়েট এখানে দেওয়া আছে এই ডেটা ফ্রেমের ভিতরে। এখন যেহেতু আমরা বিএমআই তৈরি করব, তো বিএমআই তৈরি করার ক্ষেত্রে আমরা জানি যে বিএমআই ইজ ইকুয়াল টু ওয়েট ডিভাইডেড বাই হাইটের স্কোয়ার। এবং হাইটের স্কোয়ার যেহেতু, এখন এখানে একটা বড় বিষয় হচ্ছে সেটা হলো আমাদের ওয়েটটা হইতে হবে কিসে, ওয়েটটা হইতে হবে কেজিতে এবং হাইটটা হইতে হবে কিসে, সেটা হইতে হবে মিটারে। কিন্তু আমাদের যে ডেটাটা দেওয়া আছে সেখানে ওয়েটটা দেওয়া আছে পাউন্ডে এবং হাইটটা দেওয়া আছে কিসে, হাইটটা দেওয়া আছে হচ্ছে আমাদের ইঞ্চিতে। তাহলে আমাদেরকে অবশ্যই ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে ওয়েট পাউন্ড থেকে ওয়েট কেজিতে কনভার্ট করা এবং হাইট ইঞ্চি থেকে হাইট মিটারে কনভার্ট করা। আমরা যে জিনিসটা জানি সেটা কি, যে আমরা জানি যে ওয়েট পাউন্ড, ঠিক আছে, এক পাউন্ড সমান 0.453 টাইপ এরকম কিছু একটা কেজি। তো আমরা যদি একটু প্রেজেন্টেশনটা দেখি যে 0.453 কেজির মতন, এবং আমরা জানি 1 ইঞ্চ সমান 0.0254 মিটারের মতন, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মেজারমেন্ট। তো আমরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো একটু কনভার্সন করবো। ফার্স্ট আমরা কনভার্সন করবো, একটা ফাংশন তৈরি করবো। সেই ফাংশনের কাজ কী হবে, সেই ফাংশনের কাজ হবে পাউন্ড থেকে কেজিতে কনভার্ট করা, এবং তারপর আরেকটা ফাংশন তৈরি করবো, সেটার কাজ হবে ইঞ্চি থেকে মিটার কনভার্ট করা, ঠিক আছে। তো সেটা কীভাবে করতে পারি আমরা একটু দেখে নিই। তো এটাকে আমরা এটা মার্কডাউন সেলে রাখলাম। আমার ডেটা ফ্রেমের হেডটা আমি দেখে নিচ্ছি df.head দিয়ে, তো এখন আমরা একটা ফাংশন তৈরি করি। ফাংশনটার নাম দিলাম যে ডিএফ। পাইথনের ফাংশন তৈরি করার সিস্টেম কি, ডিএফ তারপর ফাংশনের নাম দিলাম ধরুন সাপোজ পাউন্ড টু কেজি। এই ফাংশনের নাম দিলাম। প্যারামিটার কয়টা নেবে সে প্যারামিটার নেবে একটা, ঠিক আছে। তাহলে ধরুন আমি সেটাকে দিলাম পাউন্ডে বা পাউন্ড। তো আমি চাচ্ছি এটা কী করবে, রিটার্ন করবে হচ্ছে আমাদের যে পাউন্ড নামক যে ভেরিয়েবলটা পাবে তার সাথে 0.453 গুণ করে দিবে, ঠিক আছে। তাহলে কী হয়ে গেল, আমরা কেজিতে পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ফাংশন, ঠিক আছে। এখন এই ফাংশনটা আমরা করবো এখানে অ্যাপ্লাই করবো, এই যে এই ওয়েট পাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করবো। কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে আমরা একটু দেখে নিই আমাদের প্রেজেন্টেশন স্লাইডটা। তো এখানে আমরা দেখতেছি যে এই যে নাও অ্যাপ্লাই দ্য ফাংশন ইনটু ওয়েট কলাম। কীভাবে, যে আমরা ডিএফের ভিতরে কলাম নেম নিলাম এবং ডট অ্যাপ্লাই নাও মেথডটা ইউজ করলাম, করে সেখানে আমাদের ফাংশনটা কল করে দিলাম। এখন আমরা যদি এই জিনিসটা একটু দেখি, সাপোজ আমি চাচ্ছি কি যে এই যে ওয়েট পাউন্ড এই কলামের উপরে আমি ফাংশনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে এই কলামটাকে আমার কী করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে আমি হচ্ছে ডিএফের ভিতরে ওয়েট পাউন্ড কলামটা সিলেক্ট করলাম, ডট, তারপরে ডাকলাম কি অ্যাপ্লাই মেথডকে ডাক দিয়ে আমি বললাম যে এখানে তুমি একটা ফাংশন নিয়ে কাজ করো। কোন ফাংশন নিয়ে কাজ করো, পাউন্ড টু কেজি এই ফাংশনটাকে নিয়ে কাজ করো। এবং সে কী করলো, দেখেন পাউন্ড টু কেজি এই ফাংশনটাকে আমি দিলাম। তো এই পাউন্ড টু কেজি এই ফাংশনের কাজ কি,
সে হচ্ছে পাউন্ডকে কী করবে প্যারামিটার হিসেবে নেবে। তার মানে কি যে 112, 136, 153 এগুলোকে কী করবে সে প্যারামিটার হিসেবে নিবে এবং নিয়ে সেটার সাথে 0.453 গুণ করে একটা নতুন কিছু দেখাবে। তো আমি যদি এটা রান করি দেখেন সে আমাকে কী করতেছে এই যে নতুন একটা কলাম দেখাচ্ছে, ঠিক আছে। এবং আমি যদি এটা সেভ করতে চাই ধরেন ডিএফ এবং আমি লিখলাম ওয়েট কেজি, ঠিক আছে, ওয়েট কেজি এই নামে একটা কলাম তৈরি করলাম, যে ডিএফ এর ভিতরে ওয়েট কেজি নামে একটা কলাম তৈরি করলাম এবং তার ভিতরে তুমি এই ভ্যালুগুলোকে স্টোর করতে। তাহলে দেখো কী করবে সে, আমি যদি এখন ডিএফ ডট হেড দিই তাহলে দেখেন এই যে ওয়েট পাউন্ড থেকে সে ওয়েট কেজিতে কনভার্ট করছে। তার মানে 112 কেজি মানে 112 পাউন্ড সমান হচ্ছে কি 51 কেজির সমান, ঠিক আছে। তার মানে 112 সে কী করছে 0.453 গুণ করছে এবং ওয়েট কেজিতে সে হচ্ছে 51.18 পাইছে। আবার 136 সাথে সে হচ্ছে কি 0.453 গুণ করছে এবং 61 কেজির মতো পাইছে। তার মানে আমি কিন্তু ওয়েটটা কি কেজিতে কনভার্ট করে ফেলাম। আমি কি আমাদের হাইট ইঞ্চিতে আছে, এটাকে হাইট মিটারে কনভার্ট করতে হবে। তাহলে এটা কীভাবে করা যেতে পারে, সেম আগের মতোই আমি একটা ফাংশন তৈরি করবো, তারপর সেই ফাংশনটা হচ্ছে কি এখানে অ্যাপ্লাই করবো। এখন এক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা ল্যামডা ফাংশন ইউজ করতে পারি। ল্যামডা কি, ল্যামডা হচ্ছে এরকম বড় বড় ফাংশনে একটা ছোটো রূপ, ঠিক আছে, ছোট একটা রূপ। কীরকম ছোট একটা রূপ, যেমন আমি যদি এই যে ফাংশনটা এই যে বড় একটা ফাংশন, এই ফাংশনটাকে যদি ল্যামডা আকারে প্রকাশ করতে চাইতাম, এই ফাংশনটাকে যদি আমি ল্যামডা আকারে প্রকাশ করতে চাইতাম তাহলে কীভাবে করতাম সেটা একটা বিষয়। যে আমরা জাস্ট লিখতাম কি ল্যামডা, হ্যাঁ, ল্যামডা লিখতাম কি যে আমাদের যে প্যারামিটার নিয়ে আমি কাজ করতে চাচ্ছি সেটা এই যে পাউন্ড, এবং এই পাউন্ডকে কী করতে হবে, এই পাউন্ডকে হচ্ছে পাউন্ডের সাথে 0.453 এটা গুণ করে দিতে হবে। এই যে এইটুকু লেখার মিনিং যা, এই পুরোটা ফাংশন লেখার মিনিংটাও সেম। তো আমরা হচ্ছে এই যে ইঞ্চি থেকে মিটারে কনভার্টের যে বিষয়টা, এটা আমরা এইভাবে দেখবো। হ্যাঁ, তাহলে কীভাবে দেখতে পারি, ধরেন আমি হচ্ছে ডিএফ এর ভিতরে কী করতেছে, এই যে হাইট ইঞ্চি নামক যে এটা আছে কলামটা আছে সেটাকে সিলেক্ট করতে যাচ্ছি। সিলেক্ট করলাম করে আমি ডট অ্যাপ্লাই নামক ফাংশনটা সরাসরি অ্যাপ্লাই করলাম করে আমি হচ্ছে কি এখানে ফাংশনটা তৈরি করতে চাচ্ছি না, আগের মতন ফাংশন তৈরি করতে চাচ্ছি না। হ্যাঁ, ফাংশন না তৈরি করে আমি কী করবো ল্যামডা ফাংশন ইউজ করবো। তো ল্যামডা, তারপর আমি চাচ্ছি কি যে আমার যে হাইট ইঞ্চি আছে, হাইট ইঞ্চি, তা হাইট ইঞ্চি বলতে ধরেন এক্স, সাপোজ ধরলাম এক্স, হাইট ইঞ্চিকে এক্স ধরলাম এবং এক্সকে সে কী করবে এক্সের সাথে 0.0254 এটা গুণ করে দিবে। তাহলে কী হবে যে ইঞ্চির থেকে মিটারে কনভার্ট হয়ে যাবে। এক ইঞ্চি সমান কি 0.0254 মিটারের সমান, এটা আমরা জানি। তো এইভাবে যদি আমি অ্যাপ্লাই করি দেখেন সুন্দর করে সে হচ্ছে আমাদের মিটারে কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে। এবং আমি যদি এটা কি স্টোর করতে চাই তাহলে দিয়ে হাইট আমি যে হাইট মিটার কনভার্ট করি এবং যদি আমি এটাকে সেভ করে পার্মানেন্টলি সেভ করতে চাই, তো দেখেন আমি যদি ডিএফ হেড দিই দেখেন সে কী করছে আমাকে এই যে হাইট ইঞ্চি 1 ইঞ্চি সমান হচ্ছে 0.254 মিটার। তবে সেটাকে হচ্ছে এই যে কারণে হচ্ছে কি 65 ইঞ্চি সমান হচ্ছে 65 ইঞ্চি 0.254, তো সেটা হচ্ছে আমি গুণ করার পরে 1.67 মিটার পাইছি। তাহলে এখন কিন্তু আমাদের বিএমআই বের করা খুব ইজি। বিএমআই বের করা ইজি কীভাবে, যে আমরা কী করবো ওয়েট কেজি ডিভাইড বাই হাইট ইন্টু হাইট, তাহলে তো আমাদের বিএমআই বের হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মূলত কি যে একটা আবার বড় ফাংশন তৈরি করে সেই ফাংশনটাকে অ্যাপ্লাই মেথডের মধ্যে ইউজ করতে পারি, অথবা সেই ফাংশনটাকে ল্যামডা আকারে এনে এই যে ল্যামডা আকারে এনে সেটাকে কী করতে পারি অটোমেটিক আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি। এবং এখানে দেখেন একটা বিষয় যে আমি এখানে কোন প্যারামিটার ইউজ করছি সেটা কিন্তু ফ্যাক্ট না। যেমন যে পাউন্ড অ্যাপ্লাই করছি, এখানে পাউন্ডের 0.453 দিছি, কিন্তু এখানে আমি ওয়েট পাউন্ডের উপরে কিন্তু অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আবার এখানেও সেম দেখেন এক্স এবং এক্স ইন্টু 0. এক্স বলতে কী বুঝবে এক্স বলতে বুঝবে হচ্ছে যে হাইট ইঞ্চিকে, ঠিক আছে, ডিএফের হাইট ইঞ্চিকে, এবং সে হচ্ছে এটাকে গ্র্যাব করে মানে হচ্ছে এক্সেসে করে এটা ধরবে এবং হাইট ইঞ্চির সাথে সে হচ্ছে এটা গুণ করবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মূলত ল্যামডা ফাংশন এবং হচ্ছে কি সিঙ্গেল প্যারামিটারে আমাদের কোনো একটা ফাংশন ইউজ করা। এখন আসলে আমরা কী করবো বিএমআই নির্ণয় করবো। তো বিএমআই নির্ণয় করার জন্য আমাদের কি একটা ফাংশন দরকার, তাহলে আমি বিএমআই নামে একটা ফাংশন তৈরি করলাম এবং বিএমআই প্যারামিটার কটা হবে, 2টা প্যারামিটার হবে, কারণ কি 2টা ভ্যালু সে ইনপুট নিবে এবং একটা ভ্যালু আমাকে দেখাবে, তাই তো। কীভাবে, যেমন সে ওয়েট নিবে আর হাইট নিবে এবং ওয়েট এবং হাইট নেওয়ার পর সে হচ্ছে কি সেটা আমাকে আউটপুট হিসেবে কিছু একটা দেখাবে। তাহলে আমি ওয়েটকে ডাবল এবং হাইটকে হচ্ছে এই ডেভেলপ করলাম এবং আমাকে সে রিটার্ন কী করবে, সে রিটার্ন করবে হচ্ছে ওয়েট ডিভাইডেড বাই হাইট ইনটু হাইট, ঠিক আছে। তো আমাদের কি বিএমআই নামে একটা মানে হচ্ছে ফাংশন ক্রিয়েট করা হয়ে গেল এবং সেই ফাংশনের প্যারামিটার কয়টা 2টা, সে 2টা প্যারামিটার নিয়ে সেখান থেকে রিটার্ন কী করবে এইচ বিএমআইকে রিটার্ন করবে বা ডাব্লিউ বাই এইচ ইন্টু এইচকে সে রিটার্ন করবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের এটা ফাংশন। এখন আমি যদি এই ফাংশনটাকে অ্যাপ্লাই করতে চাই তাহলে কীভাবে অ্যাপ্লাই করবো, আগের মতন করে অ্যাপ্লাই করবো। যেমন কি এখানে আমাদের কি 2টা প্যারামিটার
তো দুইটা প্যারামিটার হলে কি ওয়েট কেজির উপরে একটা অ্যাপ্লাই করতে হবে ওয়েট কেজি, সরি এই যে ওয়েট কেজি, আর আরেকটা আছে কে, আরেকটা আছে হচ্ছে হাইট মিটার, হাইট মিটার। এবং এর উপরে আমি কী করবো, অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে লিখবো কী হবে, দেখেন তো কী হয়। তো এক্ষেত্রে আমাদের কী হবে, একটা এরর আসবে, ঠিক আছে, একটা এরর আসবে। তার মানে আমরা যখন দুইটা প্যারামিটার সমৃদ্ধ কোনো একটা জিনিস তৈরি করতে চাচ্ছি, দুইটা প্যারামিটার মানে যে দেখেন বিএমআই দুইটা প্যারামিটার নিতেছে এবং নিয়ে সেখান থেকে আমাদের ইয়ে করতেছে, আউটপুট দিতেছে। যখন আমরা দুইটা প্যারামিটার নিয়ে কাজ করব তখন সরাসরি অ্যাপ্লাই বিএমআই এই ধরনের ফাংশন ইউজ করা যাবে না। আমি যদি ধরেন যে ব্র্যাকেট কেটে দিই, সাপোজ ব্র্যাকেট কেটে দিই, আমি জাস্ট রান করলাম, ঠিক আছে, আমি যদি রান করি তারপরেও কিন্তু আমাদের এই যে এররটা আসতেছে, ঠিক আছে। তাহলে কি আমাদের এইভাবে আমাদের অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কীভাবে অ্যাপ্লাই করা যাবে, এটা একটা বড় বিষয়। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমরা সবসময় np.vectorize মেথডটা অ্যাপ্লাই করব। সর্বদাই আমরা np.vectorize মেথড অ্যাপ্লাই করব। মানে দুইটা প্যারামিটার অথবা দুইয়ের অধিক যদি প্যারামিটার আমাদের ইনপুট হিসেবে নেয়, বা দুইয়ের অধিক প্যারামিটার বলতে কি দুইয়ের অধিক কলামকে যদি ইনপুট হিসেবে নেয়, তাহলে আমরা সবসময় np.vectorize যে ফাংশনটা আছে এটাকে ব্যবহার করব। আর যদি np.vectorize ফাংশন ইউজ করতে না চাই, তাহলে আমরা এই যে সরাসরি এই কোডটাও আমরা অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা নেই এই কোডটা। কিন্তু আমরা এই কোডটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটু সচেতন হব, এটা একটু অ্যাপ্লাই করা কঠিন। তো সেক্ষেত্রে আমরা কী করবো, সবসময় np.vectorize, np বলতে কি নামপায়ের একটা ভেক্টরাইজ ফাংশন, নামপায়ের একটা ভেক্টরাইজ ফাংশন, ঠিক আছে। এটা কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে আমরা একটু দেখি। সাপোজ আমি এখানে এটা ডিলিট করে দিচ্ছি, আমি np.vectorize নামে ফাংশনটা কল দিলাম, কল দিয়ে আমি np.vectorize কাকে করতে যাচ্ছি, বিএমআই কে করতে যাচ্ছি, কিন্তু বিএমআই, ঠিক আছে, বিএমআই ফাংশনকে আমি দিলাম এবং বিএমআই ভিতরে প্যারামিটার করছে ডাব্লিউ এবং এইচ। তাহলে আমাদের কী করতে হবে, এই ডাব্লিউ এবং এইচকে হচ্ছে বলে দিতে হবে যে ডাব্লিউ এর মানটা কত এবং এইচ এর মানটা কত, ঠিক আছে, এটা আমাকে বলে দিতে হবে। তাহলে আমি এটা কীভাবে বলবো, দেখেন আমি একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমি বলবো যে ডিএফ এর ভেতরে কে আছে, এই যে ডাব্লিউ এর ভিতরে যে ওয়েট কেজি আছে, এই ওয়েট কেজি কাকে নাও, ওয়েট কেজি কাকে নাও। তাহলে বিষয়টা হচ্ছে বিএমআই ডাব্লিউ সমান কী করবে, ওয়েট কেজিকে ধরবে, হ্যাঁ, কমা দিয়ে ডিএফ এর ভেতরে কি আছে, হাইট মিটার, হাইট মিটার। তাহলে দেখেন এখন কী হবে, এই আসলে এটা মিনিংটা কী দাঁড়ালো, মিনিংটা কীভাবে বুঝি। প্রথমত যে বিএমআই, এই বিএমআইটা হচ্ছে ডাব্লিউ এবং এইচ এই দুইটা নামে প্যারামিটার নিতে পারে এবং সেই দুইটা প্যারামিটার নিয়ে এসে ডাব্লিউ ডিভাইড বাই এইচ ইন্টু এইচ করবে, যেটা হচ্ছে আমাকে বিএমআই এর মান। তো আমি কী করলাম, np.vectorize এই নামে কি নামপায়ের একটা ভেক্টরাইজ ফাংশন আমি কল করলাম এবং কল করে আমি সেখানে কী করতেছি, বিএমআই নামক ফাংশনকে অ্যাপ্লাই করতেছি। করে আমি বললাম যে এই বিএমআই প্যারামিটার দুইটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিলাম এবং একটাকে হচ্ছে ডিএফ এর ওয়েট কেজি এবং আরেকটাকে ডিএফ এর হাইট মিটার নামক প্যারামিটার দিলাম। এই যে ওয়েট কেজি এবং হাইট মিটার প্যারামিটার দিলাম, মানে ডাব্লিউ এর পরিবর্তে ওয়েট কেজি আর এইচ এর পরিবর্তে দিলাম হাইট মিটার। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন এই যে সুন্দর করে একটা অ্যারে চলে আসবে এবং এই অ্যারেটাই হচ্ছে কি আমাদের বিএমআই এর অ্যারে। আমি যদি এটাকে ডিএফ বিএমআই এবং এটার মধ্যে যদি আমি সেভ করতে চাই, সাপোজ এটার মধ্যে যদি সেভ করতে চাই, তখন এটা যদি রান করি, আমরা যদি ডিএফ.হেডটা দিয়ে দেখি, তাহলে দেখেন আমাদের এই যে বিএমআই ক্যালকুলেশন হয়ে গেছে, আমাদের বিএমআই ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে এই যে আমাদের বিএমআই ক্যালকুলেশন আমরা পেয়ে গেছি, বিএমআই। তাহলে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বিএমআই ক্যাটাগরিগুলো দেখবো। বিএমআই ক্যাটাগরি বলতে কি, যে আমরা জানি যে আসলে বিএমআই এর বিভিন্ন মানের উপর ভিত্তি করে আমরা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরাইজ করতে পারি, যেমন 18.5 কম হলে কি আন্ডারওয়েট, তারপর হচ্ছে 18 থেকে 24.9 হলে কি তার হচ্ছে নর্মাল ওয়েট আছে, বা 30-এর উপরে হইলে কি সে হচ্ছে ওভেস্ট, ঠিক আছে। তো এইভাবে আমরা কী করতে পারি, বিএমআই ক্যাটাগরিরাইজ করতে পারি। তো আমরা যদি একটা ফাংশন দেখি, তো সাপোজ এই যে একটা ফাংশন, তো এই ফাংশনটা কী হয়েছে যে ডিএফ আমি বললাম ক্যাটাগরি নামে একটা ফাংশন তৈরি করলাম এবং বিএমআই নামক সে হচ্ছে প্যারামিটারকে নিবে, বা নেওয়ার পরে সে হচ্ছে বিএমআইকে কম্পেয়ার করবে। বিএমআই যদি 18.5-এর কম হয় তাহলে আন্ডার ওয়েট, বিএমআই যদি 18.5 থেকে 24.9 হয় নর্মাল দেখাবে, 25 থেকে 29.9 ওভার ওয়েট দেখাবে এবং ইউজ কী করবে, ওবেস্ট দেখাবে। আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা 50 মিনিট যে আমাদের বিএমআই নামক একটা মানে হচ্ছে ক্যাটাগরি নামক কি একটা ফাংশন তৈরি হয়ে গেল। এখন আমরা এই ফাংশনটা কার উপরে অ্যাপ্লাই করবো, আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে এই যে বিএমআই নামক ক্যাটাগরির উপরে, বা বিএমআই নামক যে কলমটা আছে তার উপরে অ্যাপ্লাই করবো এবং তার ভ্যালুগুলোর উপরে অ্যাপ্লাই করবো এবং তার ভ্যালুগুলোর উপরে অ্যাপ্লাই করে আমরা আন্ডার ওয়েট, নর্মাল, ওভার ওয়েট নাকি ওভেস্ট এটা দেখতে চাচ্ছি। এখন আমি কীভাবে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাকে ফার্স্টে হচ্ছে ডিএর এর ভিতরে বিএমআই নামক যে কলমটা আছে সেটা দেখতে হবে এবং ডট অ্যাপ্লাই, কারণ এখানে কিন্তু আমাদের এখানে আছে আমাদের
দুটো প্যারামিটার কিন্তু একটাই। তাহলে অ্যাপ্লাই এবং অ্যাপ্লাইয়ের ভিতরে আমি কী লিখবো, অ্যাপ্লাইয়ের ভিতরে লিখবো হচ্ছে এই যে বিএ বা ক্যাটাগরি যে ফাংশনটা তৈরি করলাম সেই ফাংশনটাকে এই যে ফাংশনকে লিখে দিলাম, লিখে আমি জাস্ট এটাকে রান করে দিলাম। তাহলে এই যে আমাকে কী করতেছে তারা আন্ডারওয়েট নর্মাল এভাবে সে আমাকে শো বাড়াইতেছে। আমি চাইলে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি নামক একটা কলামের ভিতরে দিতে পারি, দিয়ে এর ভিতরে আমি কী বলবো দিয়ে তার ভিতরে আমরা একটা ক্যাটাগরি কলাম নিয়ে নিব ক্যাটাগরি। এই যে এখন যদি আমি div.head দিই, div.head আমাদের 7টা লেভেল দেখছে, প্রথম 7টা। তাহলে আমি দেখবো কি যে আমাদের এই যে 18.33 জন্য আন্ডারওয়েট দেখাচ্ছে, 18.73 জন্য নর্মাল দেখাচ্ছে, 22.30 জন্য নর্মাল দেখাচ্ছে। তাহলে এইভাবে 18.34 জন্য কী করতেছে আন্ডারওয়েট দেখাচ্ছে। আমি যদি div.tail দিই লাস্টের কয়েকটা যদি দেখি তাহলে দেখেন এই যে আন্ডারওয়েট নর্মাল আন্ডারওয়েট। তাহলে এইভাবে আমরা চাইলে খুব সহজেই অ্যাপ্লাই নামক যে মেথডটা আছে সেই মেথডের মাধ্যমে ক্যাটাগরাইজ করতে পারি, কোনো একটা ফাংশনকে অ্যাপ্লাই করতে পারি, তারপর হচ্ছে হাইট টু মিটার, তারপর হচ্ছে ওয়েট টু কেজি, এইভাবে কী করতে পারি কনভার্ট করতে পারি, ঠিক আছে, ইঞ্চি টু কেজি, তো এইভাবে কনভার্ট করতে পারি। তো বিভিন্ন ফাংশন আসলে অ্যাপ্লাই করতে পারি। আর যদি যখন আমাদেরকে 2টা প্যারামিটার সংযুক্ত কোনো একটা ফাংশন অ্যাপ্লাই করা লাগতেছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কী করি তখন হচ্ছে আমরা নামপাইয়ের ভেক্টরাইজ যে ফাংশনটা আছে সেটাকে আমি নিয়ে আসতেছি। তো এই ছিল হচ্ছে আমাদের অ্যাপ্লাই মেথডের কাজকর্ম।